আসসালামু আলাইকুম। আমরা মানে আমি আর মনির শেফ সাহেব, উনি একটা নাম করা থাই চাইনিজ রেস্টুরেন্টের শেফ। তো এখন করোনার কারণে রেস্টুরেন্ট বন্ধ আছে দেখে ওনার থেকে আমি কতগুলো রেসিপি নিয়ে নিচ্ছি। সাধারণত তারা এই সমস্ত করে না, মানে রেসিপি দেন না। যাই হোক, এখন বানাবো অনেক জনপ্রিয় একটা স্যুপ, সেটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ। তো আপনারা দেখতে পারবেন তাদের রেস্টুরেন্টে তারা কি করে বানায়। মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কী করে এই জিনিসটা তৈরি হয়। তাদের রেস্টুরেন্টটা খুব ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট, তো আপনারা দেখলে ভালোটাই দেখতে পারবেন। আর আরেকটা কথা বলি যে একই পদ্ধতিতে সব রেস্টুরেন্টে যে স্যুপ তৈরি হয় তা না, কেউ মশলা টশলা বিভিন্ন কিছু 19-20 করে, সেই কারণে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকমের স্বাদ পাই। এটা কোনো বেসিক একটা ফর্মুলা আছে, কিন্তু এমন কিছু না যে এইটা ঠিক এতটুকুই দিতে হবে, ওইটা অতটুকুই দিতে হবে। বাবুর্চিরা স্বাভাবিকভাবে প্রত্যেকে তার নিজের টেস্ট অনুযায়ী 19-20 করবে, যার ফলে এক এক জায়গায় এক এক রকম লাগবে। তা আপনারাও এগুলা 19-20 করে নিজেদের রুচি মতো করে নিতে পারেন। টক বেশি দিবেন, ঝাল বেশি দিবেন, মিষ্টি বেশি দিবেন, কি দিবেন না দিবেন, তা আপনাদের বেসিক জিনিসটা আমরা দেখা দিচ্ছি। আর এখানে স্যুপ তৈরি হচ্ছে এটাকে বলে আপনার এক সার্ভিং। মানে তাদের আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিই, তারা যে বড় একটা গামলার মধ্যে করে দেয়, একটু মাঝারি শেপের গামলা আর কি, তাতে 3 জনের প্রায় খাইতে পারে, সেই অনুযায়ী তৈরি করতে তারা অভ্যস্ত। তো আমার এখানেও সেইভাবেই তৈরি হচ্ছে। তো আপনারা ধরতে পারেন যে বড় এক বোল হবে, যাতে 3 জন 3টা কাপের মধ্যে নিয়ে খাইতে পারে। সব মাপ টাপ সেই অনুযায়ী উনি দিবেন। তা আসেন শুরু করা যাক। এখন আমরা রান্না করতেছি হট অ্যান্ড সাওয়ার স্যুপ, খুব পপুলার একটা চাইনিজ আইটেম, আপনারা জানেন। এই জন্য এটা চিকেন স্টকের পানি, কিন্তু এটা হচ্ছে চিকেন স্টক। তো প্রায় 4 কাপের মতো চিকেন স্টকের দেওয়া হয়েছে পানি। হ্যাঁ, তার মধ্যে মুরগির কিমা দেওয়া হচ্ছে, এই যে দেখেন কুচি কুচি করে কেটে রাখা, প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপ। চিকেন স্টকটা কীভাবে বানাবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। মুরগির হাড্ডি জাল দিয়ে বানাইতে হয় এটা। এর মধ্যে উনি দিচ্ছেন টমেটো, কাঁচামরিচ 2 টেবিল চামচের মতো করে। হ্যাঁ, এখন উনি দিচ্ছেন ঘরে তৈরি চিকেন পাউডার প্রায় 2 টেবিল চামচ। আপনার কেনাটাও দিতে পারেন, কিন্তু কেনাটা হালাল অনেক সময় হয় না দেখে আমি তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, দেন চিনি দিচ্ছেন প্রায় 1.5 টেবিল চামচের মতো। কিভাবে তৈরি করবেন চিকেন পাউডারটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনারা সব রিয়েল টাইমে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে দেওয়া হচ্ছে এখন চিলি সস। ওনারা ব্যবহার করেন বেস্টেডটা, ওটা নাকি কালার ভালো আসে। তো আমি বেস্টেডটা পাইনি, আশেপাশের দোকানে আমি আহমেদেরটা কিনে দিছি, হয়তো কালারটা অত ভালো নাও আসতে পারে। তো উনি প্রচুর দিলেন, প্রায় আধা কাপের মতো চিলি সস দিলেন। আধা কাপেরও একটু বেশি আর কি। আর এই চিকেন পাউডার যেটাই দেন, ঘরে বানানো কি কেনাটা, এটা ততটুকু দিবেন, খেয়ে দেখবেন যাতে পর্যাপ্ত পরিমাণে নোনতা হয়। এর মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে, যেই জন্য রান্নায় কোনো অতিরিক্ত আর লবণ দরকার হয় না। এইটা দিয়েই রান্নাটাকে নোনতা করে ফেলবেন আপনারা, অতটুকু পরিমাণ দিবেন আর কি। হ্যাঁ, এখন উনি দিবেন এর মধ্যে গুলা রাখা কর্নফ্লাওয়ার। এটা খুব ঘন কর্নফ্লাওয়ার, মানে যতখানি কর্নফ্লাওয়ার ঠিক ততখানি পানি দিয়ে গুলা রাখা হয়েছে, যাতে অল্প একটু দিলেই হয়ে যায়। পছন্দ মতো ঘন হয়ে গেলেই হয়ে গেল, লাগবে তো না মন চলে যাচ্ছে। এখন উনি লেবুর রস দিচ্ছেন এর মধ্যে, আধা টেবিল চামচ কি তার থেকে একটু বেশি। এখন এখানে হাঁসের ডিম ফেটে রাখা হয়েছে 2টা, এই যে দেখেন, ওইটা উনি দিয়ে নাড়তে নাড়তে দিবেন, দেখেন আপনারা দেখে, যাতে ওই কর্নফ্লাওয়ারের টেক্সচারটা আসে, কর্নফ্লাওয়ার বলতেছি, হট অ্যান্ড সাওয়ারের এই টেক্সচারটা আসে। এখানে বানানো হয়েছে আমরা রেস্টুরেন্টে গিয়ে যতটুকু অর্ডার দেই, এক সার্ভিং মানে হয়তো 3 জনের খাওয়া হবে, যতটুকু একটা বড় বোলের মধ্যে আসে। এখন উনি একটু খেয়ে দেখে নিচ্ছেন টেস্টটাকে।
উনি এখানে আরও প্রায় আধা চা চামচের মতো, আধা টেবিল চামচের মতো চিকেন পাউডার দিয়ে নিলেন। হ্যাঁ, হয়ে গেল। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আপনাদের আমি বেড়ে দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চি ঘি দিয়ে তৈরি হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এদেরটা আসলেই খুব মজা, মানে নর্মাল কতগুলো চাইনিজের থেকে এদেরটা খুবই মজা। আপনারা বুঝতেই পারছেন না, ভিতরে থিকনেস কিংবা জিনিসপত্রগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে যা জিনিস দিয়ে তৈরি আর কি। অনেক ঘন, দারুণ টেস্ট, মানে বলতে পারেন খুব টেস্ট। তো এখন দেখে গেলেন আপনারা কেমন করে তৈরি করা হয়। নিজেরাও বাসার মধ্যে আরামে বসে বসে বানাইবেন আর তামা করে খায় ফেলাতে পারবেন। চিকেন স্টকটা তৈরি হয় মুরগির হাড় দিয়ে। তো আমরা যেগুলো সাধারণত মুরগির ছাট হিসাবে ফেলে দেই, সেগুলো দিয়ে আপনারা আরামে এই আধা ঘন্টা জাল দিলে চিকেন স্টক হয়ে যাবে। তারপর আপনার যে কোনো সুপি বানায় নিয়ে নিতে পারেন। ওটা বানায় ফ্রিজেও রেখে দিতে পারেন, ফ্রোজেন করেও রাখতে পারেন। এমনিও 6-7 দিন থাকে, ফ্রোজেন করলে তো আরও বেশি দিন থাকবে। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। হ্যাপি জোশের একটা আইটেম। এখন রেস্টুরেন্টের টেস্টে কেমন করে বানাইতে হয় আপনারাও শিখে গেলেন। খালি বানাইবেন আর তামা করে খাইবেন। আর চিকেন পাউডারটা কী করে বানাইতে হয় ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন, তাইলে বানায় নিলেই হবে। আর হালাল যদি না চান, মার্কেটে নর্মালি কিনতে পাওয়া যায়। 400 গ্রামের দাম 480 টাকা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।